জয় শ্রীরাম। বন্ধুরা, আজ মঙ্গলবার। আজকের দিনে অনেকেই হনুমানজির পূজা করছেন, তার উদ্দেশ্যে ব্রত রেখেছেন। বন্ধুরা, আজ মঙ্গলবার দিনটি হনুমানজির উদ্দেশ্যে সমর্পিত। যদি আজ হনুমানজির পূজা করে থাকেন, তার উদ্দেশ্যে ব্রত রেখে থাকেন, তাহলে অবশ্যই একবার শ্রবণ করুন হনুমানজির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হনুমান চালিসা। যদি কোনো কারণে আপনি পূজা বা ব্রত নাও রাখতে পারেন, কেবলমাত্র এই হনুমান চালিসা শ্রবণ করে আজকের দিনে আপনি যে কোনো কাজই করুন না কেন, সেই কাজে আপনি নিশ্চিত রূপেই সফল হবেন। সম্পূর্ণ বাংলা অর্থ সহ এই হনুমান চালিসা শুরু করছে শ্রী শ্রী বজরংবলী হনুমানজির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তার হনুমান চালিসা। ওম হনুমতে নমঃ। জয় শ্রীরাম। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশু যোদায়িক ফলচারী। শ্রী গুরুর চরণ রূপ কমলের পরাগের দ্বারা নিজের মন রূপ দর্পণ পরিষ্কার করে রঘুবর শ্রী রামচন্দ্রের বিমল যশ বর্ণনা করতে প্রবৃত্ত হচ্ছে। শ্রীরামের এই কীর্তি গাথা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চতুর্বিধ পুরুষার্থই প্রদান করে। বুদ্ধিহীন তনু জানিকে সুমির পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মহি হরসু কলেশ বিকার। এর অর্থ, আমি যে নিতান্তই নির্বোধ তা বুঝে পবন নন্দন হনুমানজিকে স্মরণ করছে। কৃপা করে আমার সেই ক্ষমতা, বুদ্ধি এবং বিদ্যা দান করুন। আমার সর্বপ্রকার ক্লেশ, দুঃখ এবং তজ্জনিত বিকার সমূহ হরণ করুন। ওম হনুমতে নমঃ। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিহু লোক উজাগর। রামদূত অতুলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা। এর অর্থ, হে হনুমান, জ্ঞান ও গুণের সাগর, আপনার জয় হোক। এই ত্রিভুবনে প্রসিদ্ধ আপনার নাম। আপনি শ্রী রামের দূত, অতুলনীয় আপনার বল ও তেজ। আপনি অঞ্জনীর পুত্র এবং পবন পুত্র নামেও পরিচিত। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতিকে সঙ্গী। কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। আপনি মহান বীর, মহাবিক্রমশালী। বজরংবলী, আপনি কুমতির নিবারণ কর্তা, শুভবুদ্ধির সঙ্গী। অন্য দেহে শোভন বেশে, কর্ণে কুণ্ডল, কুঞ্চিত কেশের শোভায় দর্শনীয় আপনার রূপ। হাত বজ্র और ধ্বজা বিরাজে, কাঁধে মৌজু জনৈক সাজে। শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন। আপনার হস্তে বজ্র ধ্বজা বিরাজিত, কাঁধে মুঞ্জা তৃণ নির্মিত উপবন শোভমান। মহাদেবের অংশজাত আপনি। বানর শ্রেষ্ঠ কেশরী আপনার পিতা। তেজ ও প্রতাপে আপনি সর্বজগতে পূজনীয়। বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লক্ষণ সীতা মানবাসিয়া। সর্বপ্রকার বিদ্যা ও সকল গুণে ভূষিত আপনি। উদ্দেশ্য সাধনে অতিশয় দক্ষ ও চতুর। বিশেষত শ্রীরামের কার্য সম্পাদনে আপনি সর্বদা তৎপর। প্রভু রামচন্দ্রের চরিত কথার রসগ্রাহী শ্রোতা আপনি। আপনার হৃদয়ে সর্বদা শ্রীরাম, লক্ষণ, সীতার নিত্য বসতি। सूक्ष्म रूप धरी सिंहाई दिखावा, विकट रूप धरी लंक जरावा। भीम रूप धरी असुर संहारे, रामचंद्र के काज संवारे। আপনি ক্ষুদ্র দেহ ধারণ করে সীতা দেবীকে দেখা দিয়েছিলেন। আপনি লঙ্কা দহনের সময় বিকট রূপ ধারণ করেছিলেন। রাক্ষসদের সংহারকালে আপনার রূপ অতি ভয়ঙ্কর। শ্রী রামচন্দ্রের কার্যোদ্ধারের জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন। लाए संजीवनी लखन जियाए, श्री रघुबीर हरषि उरुलाए। रघुपति किन्हीं बहुति बड़ाई, तुम मम प्रिय भरत सम भाई।
সঞ্জীবনী ঔষধি নিয়ে এসে আপনি লক্ষণকে পুনর্জীবিত করেন। আপনার এই অসামান্য কর্মকুশলতা দর্শনে আনন্দিত চিত্তে শ্রীরাম আপনাকে বক্ষে জড়িয়ে ধরেন। রঘুপতি আপনার অশেষ প্রশংসা করেন এবং বলেন, তুমি ভরতের মতোই আমার পরম প্রিয় ভ্রাতা। सहस बदन तुम्हर जस गावे, अस कहि श्रीपति कंठ लगावे। सनकादिक ब्रह्मदि मुनीषा, नारद शारद सहित अहिषा। আমি সহস্র বদনে তোমার যশ কীর্তন করি। এই কথা বলে শ্রীরাম আপনাকে কণ্ঠলগ্ন করেন। ব্রহ্মাদি দেবশ্রেষ্ঠগণ, স্বয়ং দেবী সরস্বতী, সনকাদিক মুনি চতুষ্টয়, অনন্ত নাগ, নারদ সহ অন্যান্য ঋষিবৃন্দ আপনার যশ কীর্তন করেন। जम कुबेर दिक्पाल जहाते, कवि कबीद कही सके कहाते। तुम उपकार सुग्रीव ही किन्हा, राम मिलाए राजपद दिन्हा। যমরাজ কুবের আদি দিশার রক্ষক বিদ্যমান পণ্ডিত আপনার যশের বর্ণনা করতে পারেন না। আপনি সুগ্রীবের সঙ্গে রামের মিলন ঘটিয়ে তাকে রাজপদে পুনঃপ্রতিষ্ঠা করে তার পরম উপকার সাধন করেছিলেন। তুম হর মন্ত্র বিভীষণ মানা, লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা। যুগ সহস্র যোজন পর ভানু, লীল্লে তাহি মধুর ফল জানো। বিভীষণ আপনার পরামর্শ মেনেছিলেন এবং তার পরিণামে তিনি লঙ্কার অধীশ্বর হয়েছিলেন, একথা জগতের সকলেই জানেন। এক যুগ সহস্র যোজন দূরে অবস্থিত যে সূর্যদেব, তাকে আপনি মিষ্ট ফল জ্ঞানে গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, জলধি লঙ্ঘি গায়ে अचरज नाही। दुर्गम काज जगत की जेते, সুগম অনুগ্রহ তুমহরে তেতে। আপনি শ্রী রামচন্দ্রের আংটি মুখে নিয়ে সাগর লঙ্ঘন করে পরাপারে গিয়েছিলেন। এতে আশ্চর্যের কিছু নেই। জগতে যত দুষ্কর কাজ রয়েছে সবই আপনার কৃপায় সহজসাধ্য হয়ে যায়। রাম দুয়ারে তুম রখবারে, हो तो न आज्ञा बिन पैसारे। सब सुख लही तुम्हारी शरणा, तुम रक्षक काहू को डरना। শ্রী রামের দ্বারে আপনি রক্ষক, আপনার অনুমতি ব্যতীত কেউ এখানে প্রবেশ করতে পারে না। অর্থাৎ আপনার কৃপা ব্যতীত ভগবান রামের প্রতি কৃপা লাভ হয় না। যে আপনার শরণ নেয় সে স্বর্গ সুখ লাভ করে। আপনি যাকে রক্ষা করেন কারো কাছ থেকে তার আর ভয় থাকে না। आपन तेज तुम्हारो आपै, तीनों लोक हाँ के कापै। भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे। আপনার তেজ একমাত্র আপনি সংবরণ করতে পারেন। আপনার হুঙ্কারে ত্রিভুবন কম্পিত হয়। মহাবীর হনুমানের নাম যেখানে উচ্চারিত হয়, ভূত পিশাচ সে স্থানের নিকট আসতে পারে না। नाशे रोग हरि सब पीरा, जपत निरंतर हनुमत बीरा। संकट से हनुमान छुड़ावे, मन क्रम वचन ध्यान जो लावे। নিরন্তর হনুমানের নাম জপ করলে সর্বপ্রকার রোগ পীড়া বিনষ্ট হয়। সংকটে পতিত হলে শ্রী হনুমানের নাম কীর্তনে মনে তাকে স্মরণ এবং ক্রমশ তাকে ধ্যান করলে সেই সংকট থেকে তাকে তিনি মুক্ত করেন। सब पर राम तपस्वी राजा, तिनके काज सकल तुम साजा। और मनोरथ जो कोई लावे, तासु अमित जीवन फल पावे। তপস্বী শ্রীরাম জগতের সকলের প্রভু। সেই মহা মহিমাশালীর সকল গুরুতর কর্মসমূহের দায়িত্ব পালন আপনার পক্ষেই সম্ভব হয়েছিল। অন্য যে কোনো মনোবাসনা নিয়ে যে আপনার দ্বারস্থ হয় সেই অনন্ত জীবনের জন্য সেই সব ফল লাভ করে। চার যুগ পরিতাপ तुम्हारा, হই প্রসিদ্ধ জগত উজিয়ারা। साधु संत के तुम रखवारे, असुर निकंदन राम दुलारे। সর্বজগতেই একথা প্রসিদ্ধ আছে যে চার যুগেই আপনার প্রতাপ সমুজ্জ্বল ভাবে বর্তমান।
সাধু সন্ত সজ্জনগণের আপনি রক্ষাকর্তা, অশুদ্ধের বিনাশকারী এবং শ্রী রামচন্দ্রের একান্ত প্রিয় পাত্র। अष्टसिद्धि नवनिधि के दाता, असबर दिन हो जानकी माता। राम रसायन तुम्हारे पाशा, सदा रहो रघुपति के दासा। মাতা জানকী দেবী আপনাকে এরূপ বর দিয়েছিলেন যে আপনি ইচ্ছা করলেই অষ্টসিদ্ধি এবং নবনিধি সম্পদ দান করতে পারেন। শ্রীরামের প্রতি প্রেম ভক্তি আপনার ভাণ্ডারে বিদ্যমান। হে রঘুপতি দাস মহাবীর হনুমান, আপনি সর্বদা আমার নিকট থাকুন। तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बसरावे। अंतकाल रघुवर पुर जाई, जहां जन्म भरि भक्त कहाई। আপনার ভজনা করলে তা প্রকৃতপক্ষে শ্রীরামের উদ্দেশ্যে নিবেদিত হয় এবং শ্রীরামের প্রতি সম্পাদন করে, জন্ম জন্মান্তরে সঞ্চিত দুঃখ ভুলিয়ে দেয়। যেখানে সেই ভজনকারী জন্ম হোক না কেন, তা ভগভক্ত রূপেই তার পরিচিত হয় এবং এতে তিনি শ্রীরামের নিত্যধামে গমন করেন। और देवता चित्त न धरहि, हनुमत जेई सर्व सुख करहि। संकट कटई मिटई सब पीरा, जो समीर हनुमत बलबीरा। অপর কোনো দেবতার প্রতি চিত্ত নিবিষ্ট না করেও কেবলমাত্র হনুমানের সেবা করলে সর্বফল লাভ হতে পারে। যিনি মহাবলী বীর্য সমন্বিত শ্রী হনুমানকে স্মরণ করেন, তার সকল সংক্রমিত সর্বরোগ নিরাময় হয়। जय 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 हनुमान गोसाई, कृपा करहु गुरुदेव की नाहि। जो शत बार पाठ कर कहि, छुटहि बंदी महासुख होई। হে প্রভু হনুমানজি, আপনার জয় হোক, জয় হোক, জয় হোক। গুরুদেব যেমন তার শিষ্যের প্রতি অনুগ্রহ প্রকাশ করে থাকেন, সেই রকম আপনিও আমাকে কৃপা করুন। এই হনুমান চালিসা যে শতবার পাঠ করবে, তার বন্ধন মুক্তি ঘটবে এবং সে প্রভূত সুখ সৌভাগ্য লাভ করবে। जो जहाँ पठे हनुमान चालीसा, होय सिद्धि सखी गौरीशा। तुलसीदास सदा हरिचेरा, कीजे नाथ हृदय मम डेरा। যে কেউ এই হনুমান চালিসা পাঠ করবে, তার সিদ্ধি লাভ হবেই হবে। এ বিষয়ে স্বয়ং মহাদেব প্রমাণ। তুলসীদাস সদা সর্বদাই শ্রী হরির সেবক, দাসানুদাস। হে প্রভু, আপনি তার হৃদয়টিকে আপনার বাসস্থানে পরিণত করুন, অর্থাৎ তার হৃদয়ে নিত্য বাস করুন। पवन तनय संकट हरण, मंगल मूर्ति रूप। राम लखन सीता सहित, हृदय बसहु सुरभूप। শ্রী রাম লক্ষণ এবং সীতা দেবী সহ সংকটমোচন মঙ্গলময় বিগ্রহ সুরশ্রেষ্ঠ শ্রী পবন নন্দন আমার হৃদয়ে বসতি করুন। এই বলিয়া হনুমান চালিসা সমাপ্ত করিলাম। আশা করি দর্শক বন্ধুরা এই হনুমান চালিসা শ্রবণ করে আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।